পাগল, রাস্তাঘাটে মার্কেটে বাসে রিকশায় সবাই যার বয়ান শোনে, আল্লাহর বান্দা খলিজার টুকরা খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর আজকে 3 দিন থেকে মাহফিলে যাইতে পারতেছে না। আমার ভাইদের কাছ থেকে দোয়া চাই, স্টেজে যারা আছেন সবার কাছ থেকে দোয়া চাই, নিচে যারা আছেন মহিলা প্যান্ডেলে যারা আছেন, রাস্তাঘাটে যারা আছেন সবাই নিজের সন্তান মনে করে, ভাই মনে করে একটু দোয়া করবেন। আর একটা দোয়া আপনাদের কাছ থেকে চাবো, এর কলিজার টুকরা মুসলমান, আজকে আমি এখানে যার কণ্ঠে বয়ান করতেছি, যার কণ্ঠটা মনে হচ্ছে যে এই কণ্ঠটা এরকম, আমার ভাই এখানে আসছে, ভাইও সেই কণ্ঠে বয়ান করে। বাংলাদেশের একজন ফেমাস একজন বক্তা, আলোকিত একজন উজ্জ্বল নক্ষত্র, কওমি অঙ্গনের একজন উজ্জ্বল সন্তান, বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয়ের কলিজার টুকরা খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী আমার কলিজার টুকরা সাহেব আজকে 3 দিন থেকে গুরুতর অনেক অসুস্থ, যার বয়ান আমার মনে হয় এই ময়দানে এমন কেউ নাই যে শুনে নাই। প্রত্যেকটা মানুষের মোবাইলে খুঁজ নিলে তার বয়ান পাওয়া যাবে। মহিলারা যার বয়ানের জন্য পাগল, রাস্তাঘাটে মার্কেটে বাসে রিকশায় সবাই যার বয়ান শোনে, আল্লাহর বান্দা খলিজার টুকরা খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর আজকে 3 দিন থেকে মাহফিলে যাইতে পারতেছে না, গলা ব্যথা, জ্বর, অসুস্থ। আপনাদের সবার কাছ থেকে এই কলিজার টুকরাটার জন্য দোয়া চাই। উলামায়ে কেরামরা আছে, ভাই যেহেতু আখিরি মোনাজাত করবে, ভাইয়ের কাছ থেকে হুজুরের জন্য দোয়া চাই। ও এলাকার মানুষ সবার কাছ থেকে দোয়া চাই, মুরব্বিদের কাছ থেকে দোয়া চাই। আমি গুনাহগার বান্দা আমার আলোচনা এখানে শেষ করতে চাই। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।